কাশ্মীর স্বপ্নের রাজ্য 2025 সালের 22 এপ্রিল দুপুর 3টার দিকে অনন্তনাগ জেলার পাহেলগামের কাছে বৈশারান উপত্যকায় সশস্ত্র বন্দুকধারীরা পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় অন্তত 26 জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ভারতীয় পর্যটক ছিলেন। এছাড়া 2 জন বিদেশি নাগরিক ও একজন স্থানীয় গাইডও নিহত হন। প্রায় 36 জন আহত হন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলার পেছনে কারা, চলুন সত্যি সামনে আনাই। ঘটনার বিস্তারিত। পেহেলগ্রাম কাশ্মীরের এক অপূর্ব সুন্দর এলাকা। সেই দিনে শতাধিক পর্যটক এখানে ছুটি কাটাতে এসেছিলেন। তারা ছবি তুলছিলেন, স্থানীয় বাজার ঘুরছিলেন, প্রকৃতি উপভোগ করছিলেন। ঠিক তখন দিনের আলো সশস্ত্র সন্ত্রাসীরা হানা দেয়। নিরীহ পর্যটকদের লক্ষ্য করে চালানো হয় এলোপাথারি গুলি। সন্ত্রাসীদের উদ্দেশ্য, হামলাকারীরা শুধু ভয় দেখাতে আসেনি, তারা চেয়েছিল গোটা বিশ্বের কাছে বার্তা পাঠাতে কাশ্মীরে কেউ নিরাপদ নয়। তাদের উদ্দেশ্য ছিল পর্যটন শিল্প ধ্বংস করা, ভারতের অর্থনীতিতে আঘাত হানা এবং কাশ্মীরকে আবারও অশান্ত করে তোলা। ভারতের প্রতিক্রিয়া, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস। ভারত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের পার্সোনা নন গ্রেটা ঘোষণা করে দেশে ফিরে যেতে বলেছে। ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা, পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা বাতিল করা হয়েছে এবং নতুন ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। বাণিজ্য ও যোগাযোগ বন্ধ, ওয়াঘাটারি সীমান্ত, যা 2 দেশের মধ্যে প্রধান সড়ক যোগাযোগ, তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্দাস জল চুক্তি স্থগিত, ভারত 1960 সালে স্বাক্ষরিত ইন্দাস জল চুক্তি স্থগিত করেছে, যা 2 দেশের মধ্যে জল বণ্টনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। ভারতের করণীয়, ভারতের সামনে এখন 5টি প্রধান পথ খোলা। 1. আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। ভারতের প্রথম কাজ হল আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণ তুলে ধরা। জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত, ইউরোপীয় ইউনিয়ন, এই সব জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতে হবে। বিশ্বের মানুষকে বোঝাতে হবে পাকিস্তান শুধু ভারতের সমস্যা নয়, সারা বিশ্বের জন্যও একটি বিপদ। যদি বিশ্ব একযোগে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার উপর নিষেধাজ্ঞা চাপানো সহজ হবে। এইভাবে পাকিস্তান একঘরে হয়ে পড়বে, চাপ বাড়বে। 2. কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করা। ভারতকে খুব বুদ্ধিমানের মতো কূটনৈতিক কাজ করতে হবে। পাকিস্তানের পাশে এখনও কিছু শক্তিশালী দেশ রয়েছে, যেমন চীন আর তুরস্ক। ভারতের কাজ হল বাকি দেশগুলোর, বিশেষ করে মুসলিম দেশগুলোর সমর্থন পাওয়া। দেখাতে হবে পাকিস্তান ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে। যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতারের মতো দেশগুলো ভারতের পক্ষে দাঁড়ায়, তাহলে পাকিস্তান পুরোপুরি আন্তর্জাতিক রাজনীতিতে একা হয়ে পড়বে। 3. অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। নিজের ঘরের ভিতরও নিরাপত্তা মজবুত করতে হবে। কাশ্মীর ও সীমান্ত এলাকায় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং পুলিশের উপস্থিতি বাড়াতে হবে। ড্রোন নজরদারি, উপগ্রহের মাধ্যমে নজরদারি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের গতিবিধির উপর কড়া নজর রাখতে হবে। সাধারণ মানুষের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করতে হবে। দেশের অভ্যন্তরে সন্ত্রাসের কোনো ছক আঁকা শুরু হলে শুরুতেই তা ধ্বংস করে দিতে হবে। অনলাইনে সন্ত্রাসবাদী কার্যকলাপও কঠোরভাবে দমন করতে হবে। 4. সীমিত সামরিক প্রতিশোধ। ভারতের উচিত স্মার্টভাবে প্রতিশোধ নেওয়া। পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা। জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং হামলার পরিকল্পনাকারীদের টার্গেট করে দ্রুত অপারেশন চালাতে হবে। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালের বালাকোট অভিযানের মতোই নির্ভুল হামলা চালিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে ভারত পাল্টা জবাব দিতে জানে। এতে যুদ্ধ শুরু না করেও শক্তি প্রদর্শন করা সম্ভব হবে। 5. অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। পাকিস্তানের অর্থনীতি দুর্বল। ভারতের উচিত তাদের উপর আরও চাপ সৃষ্টি করা। পাকিস্তানের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের আর্থিক সহায়তা বন্ধের জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি পাকিস্তান অর্থনৈতিকভাবে বিপদে পড়ে, তাহলে তাদের পক্ষে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, আমেরিকা, রাশিয়া, চীন, কেউই খোলামেলা ভারতের পাশে দাঁড়াবে না। আমেরিকা বলবে উভয়পক্ষ সংযত থাকুক, তাদের কাছে নিজেদের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। তাই এই লড়াই আমাদের নিজের লড়াই। উপসংহার, কাশ্মীরের নিরীহ পর্যটকদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
কিন্তু আবেগে ভেসে গোটা দেশকেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ভারতের প্রতিশোধ হতে হবে চিন্তাশীল, পরিকল্পিত এবং দূরদর্শী। সত্যিকারের শক্তি মানে যুদ্ধের আগুন নয়, শক্তি মানে কৌশল, ঐক্য এবং ধৈর্য।